আমরা 18 কোটি বাংলাদেশী জনগণ যতদিন জীবিত থাকব, এক একজন করে শহীদ হব। আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সময় আছে, শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। শহীদ মিছিল তারা বড় করেছিল, আজকে এই শহীদ ভূমিতে আমরা আছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশের টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে, ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব। প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামির পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। এই উপস্থিতি আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিব। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে আছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, তার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব।